এই এসছে কিন্তু একদম লাল লাল মাটন, চিংড়ির মালাইকারি, ঠিক এরকম সাইজের। যদি নির্লজ্জ ছ্যাঁচড়া ভিক্টর জানেন, বলছে আমার মা পান খেতে খুব ভালোবাসে, দুটো এক্সট্রা নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই তো? কাকা বলছে না না কোনো অসুবিধা নেই। মাটির তল থেকে দিল চিংড়ি খাবার যা মজা, এ নাকি মাটন খায় না, ঠিক আছে? কতটা মাটন আছে, কাতলা কালিয়া। তুমি যে একটু পেটটা খালি করে আসি, সুন্দর টয়লেটটা বানিয়েছে কিসের জন্য? আমরা তো ইউজ। তো শুভ দুপুর, আমরা কিন্তু আজকে এসেছি, সেটা হচ্ছে সল্টলেকের সপ্তপদীতে। আমি, সৈকত এবং বিতান। প্লিজ একটু কিছু, তুমি একটা আমার ছোট্ট ফ্যামিলির, হ্যাঁ ছোট ফ্যামিলির প্রথম ভিডিওতে তুমি আসছো। সপ্তপদী হচ্ছে সপ্তপদীটা কি বিতান বলবে? বাঙালি রেস্টুরেন্ট না, সপ্তপদী হচ্ছে অরিজিনালি উত্তম এবং সুচিত্রার মুভি। আমরা এই বাফেটটা কিন্তু খেতে এসেছি আজকে 899 টাকা, ঠিক আছে? হ্যাঁ, কথাটা বুফে না কথাটা বাফে নাকি আনলিমিটেড? ঠিক আছে, তো এই হচ্ছে, চলো এবার আমরা যাই ভেতরে। এই হচ্ছে মেনু। বিতানের স্বভাব এই, আপাতত আমরা এন্ট্রি করছি এখন, যদিও আমাদের এন্ট্রি জানানোর জন্য কেউ নেই। নিচের পোর্শনটা কিন্তু হচ্ছে আলাকার্ট মেনুর জন্য এবং থালি, আর বুফে হচ্ছে, আমরা আলাকার্ট মেনুতে বিশ্বাসী নয়, তাই এখন আমরা যাচ্ছি ওপরে। প্রথমে ঢুকেই আমাদের এলো কিন্তু আমপান্না আর দইয়ের ঘোল। দইটা নিচে চলে গেছে ভাই, আর ভেতরে অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ, এসি চালানো চলছে। এখানে আছে হচ্ছে, আমি বলছি, সেটা হচ্ছে লেবু লঙ্কা মুরগি, তারপর হচ্ছে হ্যাঁ বাদশাহী ফিশ। বাদশাহী ফিশ কোনটা? এইটা হচ্ছে বাদশাহী ফিশ, আর এইটা হচ্ছে লেবু লঙ্কা মুরগি। তার সাথে রয়েছে রাঙা আলুর আলুর পকোড়া, আর এই হচ্ছে লঙ্কা মুরগি। লঙ্কার একটা ফ্লেভার আছে ভাই। ভেজের ভেতর কিন্তু দুটো আছে, একটা হচ্ছে আলুর চপের মতন, আর একটা হচ্ছে কিন্তু চিজ বল। 11 কিলোর থেকে আমাদের ট্রাই কোম্পানি থাকে, আমি বিধান মিত্র, আমাদের গ্রুপও আছে জিন্দি। মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণের আছে। হাত আছে, আমি হাত নোংরা করতে চাইছি না, এখানে টুথপিক দিয়েছে, টুথপিকগুলো কিন্তু দারুণ, খানিক এর মতন, ফোর্কের মতন। তো ভাবলাম যে এগুলো কিছু ইউজ করা যায়। রেস্টুরেন্টে এসে এরকম টুথপিক পেলে কীভাবে তার সঠিক উপায় বার করবেন বা সঠিক ব্যবহার করবেন, সেটা আজকে আপনাদের শেখাবো। এখানে আমাদের চিকেন দিয়েছে, আমরা রেডি করে প্র্যাকটিস করে নিয়েছি। দেখুন এরকম ধরবেন, ধরে করে তোমরা কিন্তু ভালো খেতে, চিকেন ফিশ, বুঝেছেন? এবার দেখুন, এটা আরেকটু উপায় আছে ভালো, এটা কিমা করে দিয়েছিস। এই দেখুন, এটা যদি ফোর্কের মতন, লাভলি। আহা গঙ্গা। দুটো ভেজ এবং দুটো নন ভেজ। এই হচ্ছে কিন্তু প্লেট, উপরে কিন্তু দেওয়া আছে কলা পাতা, লেখা আছে সপ্তপদী। চলো, আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু এখন স্যালাড আইটেম, অনেক কিছু রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু পান্তা ভাতও। তারপর রয়েছে এখানে আলুর দম, সঙ্গে রয়েছে মশালা লুচি, এখানে রয়েছে একদম কি স্ট্রিম রাইস, এখানে রয়েছে ডাল মনোহরা, তারপর এটা হচ্ছে কুমড়োর শুক্তানি, এটা কিন্তু অনেকটা কাইন্ড অফ ওই শুক্তোর মতন দেখতে, কিন্তু বাসন্তী পোলাও একদম কাজু কিশমিশ দিয়ে ভর্তি। রয়েছে এঁচোড় কালিয়া, এটা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, যদিও এখনো নেই, দই কাতলা নেই। এই হচ্ছে কিন্তু চিকেন কষা, ঠিক আছে, সরি মুরগির সুরা। সুরা মানে কিন্তু, সুরা মানে কি জানিস? সুরা মানে হচ্ছে মনে হয় মদ। আর সঙ্গে রয়েছে কিন্তু একদম মাটন, যেটাও কিন্তু এখন অবধি নেই। আস্কুর, চাটনি, পায়েস, সন্দেশ, আমার মন তো এখানে আটকে রসগোল্লা। এই এসছে কিন্তু একদম লাল লাল মাটন, বিভৎস পরিমাণে গরম। আপাতত কিন্তু নিয়েছি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও, সঙ্গে রয়েছে চিংড়ির মালাইকারি, ঠিক এরকম সাইজের, যদিও এখনও শেষ হয়ে গেছে, এখন অবধি রিফিল করিনি। ভাত আছে, ডাল আছে, সঙ্গে রয়েছে আলু ভাজা, আর এই পাশে কিন্তু নিয়েছি, সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় যেটা জিনিস, সেটা হচ্ছে একদম মাটন। বাবা খুলে গেল, একদম চর্বিযুক্ত। আর এ পাশে নিয়েছি আমরা কাতলা কালিয়া, ভালো, কিন্তু এখন অবধি শুধু খেয়েছে ভাত আর ডাল, বলছে নাকি মেন কোর্স ভালো। যাই হোক, চলো। খাবার দাবার কিন্তু এদের মোটামুটি বেশ ভালো। আমরা দু রকমের স্টার্টার খেলাম, নন ভেজ, আর দু রকমের ভেজ। এখন ভাত আর ডালটাও ভালো।
খাবার গরম এরকম সাইজের চিংড়ি। চিংড়ি করতে এ নাকি মাটন খায় না, চিংড়ি ঠিক আছে? কতটা মাটন আছে, সঙ্গে আছে চিকেন, মাটন 2 পিস চিকেন পোলাও, এক ডাল। সেকেন্ড এটা এত বড় শরীর 2 পিস চিকেন 2 পিস মাটন 899 টাকা তাও দিচ্ছি মাটন না, খাওয়া উচিত নয়। 899 টাকা দিচ্ছি যেখানে এইটুকু খাবো না ভাই, এমনি তো লস, 200-300 টাকা বেশি খেতে পারবো না অবশ্যই। বোকা বোকা কথা না, বাট ভাই তো চিংড়ি করতে হবে ভাই। কিন্তু চিংড়ি মাছটা এরকম ছোট ছোট চিংড়ি ছিল, 2-3টে ছিল। জলটা পুরো গরম রে, মাটির তলা থেকে দিল চিংড়ি খাবার যা মজা, আবার পাশে যখন বসে থাকে এরকম ইলিশের রাজারা, ঠিক আছে, যারা উঠতে পারে না ISL এ। এই যে বলে দিলি ইলিশের রাজারা, হ্যাঁ। তুইও জানিস যে এর পাশে ইলিশ। অবশ্যই, আমিই তো বলছি ইলিশ চিংড়ি ইলিশ চিংড়ি চিংড়ি। মোহনবাগান জয় মোহনবাগান। ভাই একটা চিংড়ি মাছ খা, দেখুন ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে, ঐতিহাসিক মুহূর্ত। এটা টান। ইস্ট বেঙ্গলরা চিংড়ি খায়, কেন ভাই? শুধু আমরা ইলিশ খাই সেটা নয়। সেখানে রসগোল্লা আর সঙ্গে রয়েছে এটা কি সন্দেশ, কেমন ভাই মিষ্টি? রসগোল্লা কি রসগোল্লার মতো? রসগোল্লার মতো ভালো। ভালো। পান্তুয়া বাট এতে অ্যাম্বিয়েন্সটা আর কিছু মিষ্টি আছে? অ্যাম্বিয়েন্সটা ভালো। অ্যাম্বিয়েন্সটা সিরিয়াসলি দেখতে গেলে কিন্তু খুব সুন্দর। দেখি এখানে কি কি রয়েছে মিষ্টি। আচ্ছা মিষ্টির কিন্তু এই দুটোই রয়েছে, এটা তো কাঁচা আমের শরবত, আর সঙ্গে কিন্তু রয়েছে আইসক্রিম, আইসক্রিমটাও নেব। পায়েসও কিন্তু নেওয়া হয়নি। ভাই একটু রেস্ট দে পেটটাকে, এই তো মেন কোর্স খেলি, হজম হচ্ছে না, হাঁটতে হাঁটতে খাচ্ছে মিষ্টি, পাঁপড় চাটনি রয়েছে, আমের চাটনি, পায়েস খাসনি? পায়েস দাদা কোন গুছিয়ে খাওয়া দাওয়া করলো, এবার বলছে কোথায় যাবি একটু তুই? বাইরে বলছে একটু বাথরুমে যাই, একটু পেটটা খালি করে আসি। তার তো এই সুন্দর টয়লেটটা বাড়ি চেকের জন্য আমরা তো ইউজ করি, তার জন্য তাই বললাম যে এখন তো খাবার টাইম আছে, হালকা পেটটা খালি করে আসে, আবার খাবো, তাহলে এই তো আমাদের হয়ে যায়। এরকম কি আগে করেছিস কখনো? আগে হয়েছে, এমনিতে খেতে গেছি, মাছ পদ পেয়ে গেছে। আরে ইট ইজ ভেরি নর্মাল, লাইক হিউম্যান, এটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, হিউম্যান নেচার। পাবি যে বোঝে তারই পেয়েছে, এই মাত্রা এবিএসে হয়েছিল। হয়েছিল তো, এবিএসে হোক আর ডিসিতে হোক আর পিসিতে হোক। আর একজন কোথায় গিয়ে টয়লেটে গেছে, টয়লেটে গিয়ে ওর 8 ঘন্টা লাগে, টয়লেটে গেছে কি কি হলো রে ভাই? ভাবছি বিধান সৈকত বলছে যাবে। একটা খালি করে আসি। হ্যাঁ কি আছে তো, অবস্থা। দিয়েছে, বাকিটা খাবো না, চিংড়িটা খাবো না। অলরেডি প্লেট চলে গেছে ডাস্টবিনে। চলে গেছে ডাস্টবিনে, কি যে প্লেট তো আছে, মাটনটা একটু খাবো 2 পিস, চিংড়ি খাবো 4 পিস, আর কাতলা পেটিটা চর্বিটা একটুখানি খাবো, আর লাস্টে দুটো রসগোল্লা একদম ছিঁড়ে। আরে ভাই আপনারা বলুন তো, কাদের কাদের কাতলা মাছের ওই পেটি চর্বি পোর্শনটা খেতে ভালো লাগে? ওটা ছালটা ওইটা সিরিয়াস, যেটা বিতান খেয়ে এসছে, চর্বিটা অসাধারণ সিরিয়াসলি। আর কিছু? যা ভাই তুই যা, ঘুরে আসি। এরকম ভাবে মন দিয়ে সাইন করতে আমি লাস্ট ছবিতে দেখেছিলাম 1971-এ পাকিস্তানি সেনাপ্রধানকে। এখন ওই একই রাম জামা পরেই ভিক্টর সাইন করছে এখন। এখানে আমাদের পান টান দিয়ে গেছে, বাট লাস্টে আইসক্রিম আছে, পানটা দিয়ে কি বললাম? আর বেটা এত নির্লজ্জ ছ্যাঁচড়া ভিক্টর জানেন, বলছে আমার মা পান খেতে খুব ভালোবাসে, দুটো এক্সট্রা নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই তো? কাকা বলছে না না কোনো অসুবিধা নেই। এরম ছেচরা তুই পর আফটার আমরা এসএসবি স্কুলের ব্যাক বেঞ্চার্স। কি দিচ্ছিস? নাম্বারটা কাট দেবো। তোড়ি দে। এতক্ষণ ধরে ইম্পর্টেন্ট কি লিখলো ভিক্টর আপনাদের দেখায়, দেখুন। শুন নাম্বারটা আটকে দে তুই, কোনটা? ফোন নাম্বারটা আটকে দে। আচ্ছা এখানে লিখে ভিক্টর রুক্মিণী ঘোষ অ্যাড্রেস দিয়েছে, সিঙ্গেল। তুই সিঙ্গেল? তুই সিঙ্গেল তো? ডেট টু অ্যানিভার্সারি সিঙ্গেল। আচ্ছা, লাস্টে লিখে তুই কি লিখেছিস? কিসে কমেন্টে লাস্টে কি লিখেছিস? মেরা মেরা ভারত ভারত মান। মান। সই করে দিই লাস্ট, এটাই হচ্ছে, এটা হচ্ছে চুক্তিপত্র। সপ্তপদীর সাথে এটা আমাদের চুক্তিপত্র ছিল। আমরা তিনজন বেরোলে কিরাম করি বুঝতে পারছেন? আজকে হচ্ছে তোর পানটা মায়ের জন্য। এবার এসছে আমাদের ভ্যানিলা আইসক্রিমের ওপর চকলেট সিরাপ, আর পানটা তো দেখালাম আপনাদের। এই হচ্ছে আমাদের বিলটা কোথায় গেল? এই হচ্ছে আমাদের তিনজনের টাকা দিয়ে খেয়েছি, সপ্তপদীর বলে দে। বিল, টাকা দিয়ে খাওয়া হয়েছে আমাদের। আচ্ছা যাক, তাহলে আজকের মতো কিন্তু আমাদের বিধান খাওয়া দাওয়া শেষ।
আর এখানে বাফেট কিন্তু চলে হচ্ছে শুক্রবার থেকে রোববার অবধি, ঠিক আছে, 899। না রোববার, শনিবার রোববার কি দাম আছে? শুক্র শনি রবি শুক্র শনি রবি, উপরে বুফে আর নিচে আলাদা। আচ্ছা। আর শনি রোববারে দামটা বেশি, হ্যাঁ 999। আচ্ছা, সেখানে শুধু ফিশ ফ্রাইটা অ্যাড থাকে। দেখে যা এখানে কে খেতে এসেছিল দেখে যা। আচ্ছা। তোর ফেভারিট। ভাই মার্টিনেজের সাথে কিন্তু আমার অলরেডি একটা ছবি আছে, ঠিক আছে। আর এই জায়গাটায় খুব সুন্দর একটা, ও এখানেও মার্টিনেজ আছে। যাক, এখানে একটা রিক্সা আছে, সেই রিক্সা বলতেই বাংলাদেশের কথা মনে পড়ে যায়। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব বেশ ভালো। এত তো বড় বড় জ্ঞান দিলি, তোকে ওটা জিজ্ঞেস করছি, বল এই ফুলটার নাম কি? কোনটা? এই ফুলটা? এই ফুলটা জিজ্ঞেস করছে আমাকে ভাই, তুই এই ফুলটা জিজ্ঞেস করছিস তো? কোনটা? এই ফুলটা তো? হ্যাঁ, নামটা বল, হয়েছে অনেক না। এই ফুলটা হচ্ছে বেল ফুল। তাহলে কি ফুল? বল, তুই বল। এটা হচ্ছে সপ্তপতি ফুল। কাঠগোলাপ। কাঠগোলাপ। আমি দেখছিলাম ও জানে কিনা, তার জন্য একটা লাইক, ঠিক আছে।